চৈত্রের চিত্তাকর্ষক রেসিপি বন্ধুরা নিয়ে চলে এলাম শুধুমাত্র তোমাদের জন্য। আর এই রেসিপিটা বানাতে গেলে মোচাটা কিন্তু কুটে নিতে হবে, আর আমি কোটাটাও দেখাবো খুব সহজ পদ্ধতিতে, আর রেসিপিটা বানানোও দেখাবো খুব সহজ পদ্ধতিতে। এখানে আমি দুটো পাকা কলার মোচা নিয়েছি। পাকা কলা মানে যেগুলো হচ্ছে ছোট ছোট কাঁঠালি কলা, আমরা পাকা হিসাবে খেয়ে থাকি। এখানে আমি মোচাটা কাটার জন্য আগে একটা পাত্রে বেশ কিছুটা জল নিয়ে নিয়েছি, আর দিয়ে দিলাম ওতে হাফ চামচের মতো হলুদ গুঁড়ো, দিয়ে জলটাকে হলুদ গুঁড়োর সাথে খুব সুন্দর করে মিশিয়ে নেব। আর যেসব বন্ধুরা মোচা কোটার জন্য মোচা খেতে পারছো না, তাদের জন্য এই ধরনের কোটাটা আমি দেখাবো খুব সহজ পদ্ধতিতে। মোচার খোসাটাকে ছাড়িয়ে ফুলগুলোকে ছাড়িয়ে নেব, বেশি কিন্তু ছাড়াবো না, আমি অল্প অল্প করে ছাড়িয়ে নেবো। এখানে আমি 3টে মোচার খোসাটাকে ছাড়িয়ে ফুলগুলোকে আলাদা আলাদা করে ছাড়িয়ে রাখছি। এবার খুব ভালো করে দেখে নাও, এই মোচার যে নখের মতো একটা অংশ থাকে, এইটাকে তুলে ফেলে দিতে হবে, কেন এইটা দিলে খাওয়া যায় না। আর এই শক্ত ডাঁটিটা, এই দুটো জিনিস ফেললেই ব্যাস মোচা রেডি। এবার শুধু কোচানোর পালা। এইভাবে সুন্দর করে ছাড়িয়ে নেব আগে আমি, তারপর কিন্তু কুটে নেব। আর একটা দেখাচ্ছি, তোমরা খুব ভালো করে দেখে নাও। এই দেখতে পাচ্ছ শক্ত অংশ আর এই নখের মতো অংশটা, এইভাবে প্রত্যেকটা মোচার ফুলগুলোকে আমি আগে ছাড়িয়ে নেব। আর তোমরা কিন্তু বন্ধুরা অবশ্যই পাকা কলার মোচাই কিনবে। পাকা কলার মোচাটা কিন্তু যেরকম খেতেও সুন্দর হয় আর সেরকম টেস্টও সুন্দর। আর আজকে আমি যেভাবে বানাবো আর যেভাবে কুটবো আর যেভাবে কুটে রাখবো, সবটা কিন্তু ভিডিওটা ফলো করবে, তাহলে মোচার যে একটা কষ্টা ভাব থাকে সেটা কিন্তু থাকবে না। দেখো আমি এখানে মোচার ফুলগুলো সব ছাড়িয়ে নিয়েছি। এবার এইভাবে ছোট ছোট করে বান্ডিল করে নিতে হবে, মানে ওই শাকের যেরকম আমরা আঁটি মতো ধরি সেরকম করে নিতে হবে। নিয়ে ফুলগুলোকে একটু বড় বড় করে কেটে নিতে হবে, কারণ মোচা অনেকে বলে ফাইন করে কাটলে ভালো লাগে, আমার মনে হয় একটু বড় বড় করে কাটলে খুব ভালো হয় এবং খেতেও অপূর্ব লাগে। আর গালে পড়লে বোঝা যায় যে হ্যাঁ এটা মোচাই খাচ্ছি। এবার মোচাগুলোকে আমি কেটে কেটে ডাইরেক্ট কিন্তু পুরো একদম হলুদ জলের মধ্যেই ফেলবো, অন্য কোনো কিন্তু পাত্রে রাখবো না। ডাইরেক্ট হলুদ জলের মধ্যে ফেললে কিন্তু যে একটা কষ ভাব থাকে সেটাও উঠে যাবে, আর কোনো তিতকুটে ভাবও লাগবে না, আর খেতেও অপূর্ব লাগবে। এবার মোচাটা পুরোপুরি আমার ফুলগুলো সুন্দর করে কাটা হয়ে গেছে। এবার ভেতরের যে একটা ছোট্ট সাদা মতো অংশ থাকে অনেকটা ফেলে দেয়, ওটাও কিন্তু ফেলার কোনো প্রয়োজন নেই। এইভাবে একদম পাতলা পাতলা করে, যেরকম আমরা আলু ভাজা কাটি এইভাবে পাতলা পাতলা করে কেটে ছোট ছোট করে কুচি করে নিতে হবে। নিয়ে এই ডাইরেক্ট পুরো একদম হলুদ জলের মধ্যে আমি ফেলবো। আর যারা মনে করছো সদ্য সঙ্গে সঙ্গে মোচা বেছে কুটে রান্না করাটা খুবই কষ্টকর, তারা কিন্তু আগের দিন রাত্রিরেও কেটে এইভাবে হলুদ জলে ভিজিয়ে ফ্রিজে রেখে দিতে পারো, তবে অবশ্যই কিন্তু চাপাটা দিতে হবে খুব ভালো করে। আমিও কিন্তু এই একইভাবে আগের দিন রাত্রিরে বসে সুন্দর করে কেটে হলুদ জলে চুবিয়ে একদম ফ্রিজের মধ্যে একটা থালা চাপা দিয়ে সুন্দর করে রেখে দিয়েছি। হাওয়া কিন্তু পাস হলে চলবে না, সুন্দর করে চাপা দিয়ে রেখে দিতে হবে। আমি কিন্তু একটু বাদে তোমাদের দেখাবো বন্ধুরা যে আমার মোচাটা কতটা সুন্দর আছে, মনে হচ্ছে যেন সদ্য কাটা। আচ্ছা, মোচার ঘন্টর জন্য এবার এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা বেগুন কেটে নিয়েছি আলুটা নিয়েছি একটু মিডিয়াম সাইজ করে ডুমো ডুমো করে কেটে। বেশি কিছু সবজি লাগবে না, আলু বেগুন আর একটুখানি পেঁয়াজ আর অল্প একটুখানি আদা রসুন। দেখতে পাচ্ছ দুটো কোয়া রসুন নিয়েছি আর অল্প একটু আদা, আর ছোট ছোট পেঁয়াজ দুটোকে আমি ফাইন করে কেটে নিয়েছি। মোচাটা দেখাচ্ছি, দেখো বন্ধুরা আমি ফ্রিজ থেকে কিছুক্ষণ আগে বার করে রেখেছি, ঠিক 10 মিনিট আগে বার করে রেখেছি, কেন প্রচণ্ড ঠান্ডা তো হাত দেওয়া যাবে না। এবার একটু খুব ভালো করে এইভাবে চকুটে নেব, কেন মোচার একটা কষ থাকে সেটা ভালোভাবে যাতে উঠে যায়। দেখো আমি এইভাবে জলটাকে নিংড়ে কতটা সুন্দরভাবে তুলে রাখছি, দেখে বুঝতে পারছো কি আগের দিন আমি কেটে রেখেছিলাম? বোঝা যাবে না। এইভাবে করবে, খুব ভালো লাগবে খেতে, আর কষ্টটাও শরীরে অনেকটা কম হবে। মোচাটা কিন্তু খুব সুন্দর করে নিংড়ে নিংড়ে তুলতে হবে, একটুও যেন নয় কষের জল থেকে থাকে। আমি এখানে সব নিংড়ে নিংড়ে তুলে নিয়েছি। আর জলটার অবস্থা দেখো, হলুদ জল কেউ বুঝতে পারছো? বুঝতে পারবে না, এই কষটা কিন্তু উঠে গিয়ে হলুদটাকে পুরো ফ্যাকাশে করে দিচ্ছে। এবার ওই জলটাকেও কিন্তু আমি ফেলবো না, ওটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেবো। আর এখানে বেশ কিছুটা চিংড়ি মাছকে বেছে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার চলে এলাম রান্না করতে। একটা কড়া বসিয়ে দিলাম, দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। এবার সর্ষের তেলটা গরম হওয়ার পর কড়ার চারিপাশ
পাশে লাগিয়ে দিলাম, দিয়ে চিংড়ি মাছটা দিয়ে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। দেখো বন্ধুরা, আমার এখানে কিন্তু চিংড়ি মাছটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। হ্যাঁ, অবশ্যই একটু মচমচে করে লাল লাল করে ভেজে নিতে হবে চিংড়ি মাছটা। এবার এখানে ওই কড়াতেই আমি আবারও কিছুটা সর্ষের তেল দিয়ে, দুটো তেজপাতা, একটু পাঁচফোড়ন দিয়ে খুব সুন্দর করে ভেজে নেব। যখন একটু ভাজা ভাজা সুন্দর গন্ধ ছাড়বে পাঁচফোড়ন আর তেজপাতা, তো সেই মুহূর্তেই আমি আলুগুলোকে দিয়ে দিলাম, দিয়ে অল্প করে হলুদ দিয়ে আলুটাকে খুব সুন্দর করে লাল লাল করে একটু ভেজে নিতে হবে। চৈত্রের মোচা আর চৈত্রের সেল দুটোই দেখলে মনটা যেন একদম উড়ু উড়ু করে ওঠে। তাই তো আজকে বানিয়ে ফেললাম চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট। আর মোচার ঘন্টটা কিভাবে বানাচ্ছি চলো দেখতে থাকো। আলুটা ভাজা হয়ে গেল, পেঁয়াজটা দিয়ে দিলাম, দিয়ে আলু পেঁয়াজটা একটু ভেজে নিলাম, খুব সুন্দর করেই কিন্তু ভেজে নিলাম। এরপর বেগুন কুচিটা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিলাম। আর যে অল্প একটুখানি আদা রসুন রেখেছিলাম সেই আদা রসুনের পেস্টটাও কিন্তু দিয়ে দিলাম। দিয়ে কন্টেনারটা ধুয়ে অল্প একটুখানি জল দিয়ে এবার পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কিন্তু সব পরিমাণ মতো দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিলাম চিনিটা কিন্তু স্বাদ অনুযায়ী দিতে হবে। এবার খুব ভালো করে মশলাটাকে কষাবো। মশলাটা যতক্ষণ না সুন্দরভাবে কষানো হচ্ছে এইভাবে কিন্তু কষিয়ে যেতে হবে, কেন আদা রসুনের একটা কাঁচা যে গন্ধ, সেই গন্ধটা উবে যাবে এবং হালকা সুন্দর একটা গন্ধ ছাড়বে। তখন বুঝতে পারবে যে হ্যাঁ, মশলাটা কষানো হয়ে গেছে। সেই মুহূর্তেই মোচাগুলোকে আমি দিয়ে দিলাম। এখানে আমার মোচা থেকে তবু অতটা নেংড়ানোর পরও কিন্তু জল বেরিয়েছিল, সেই জলটা দেখতে পেয়েছো নিশ্চয়ই, আমি কিন্তু জলটা দিইনি। মোচাটা দিয়ে দিলাম। এবার খুব সুন্দর করে মশলাটার সাথে মোচাটাকে কষিয়ে নেবো। বেশি কিন্তু আমি কষাবো না, অল্প একটুখানি কষাতে হবে যাতে মোচার স্বাদটা কিন্তু সুন্দর থাকে। আমি ওই জলটা থেকে মোচাগুলো খুব সুন্দরভাবে এই ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি আর জলটা ফেলে দিয়েছি, কেন এতে নিচে অনেকটা মোচার কুচি পড়েছিল, তো ওইভাবে নষ্ট করাটা ঠিক জিনিস না, নষ্ট করতে কষ্ট লাগে। বন্ধুরা, আমাদেরও কিন্তু খুব সুন্দর একটা কলা গাছের ঝাড় ছিল, যাতে এই পাকা কলা প্রচুর হতো। আর প্রত্যেক সময় মোচা কেটে কেটে এনে আমি এই ধরনের ঘন্ট করতাম। আর এখন ঝাড়টা নষ্ট হয়ে গেছে, যার জন্য আমাদের কিনে নিয়ে এসেই বানাতে হচ্ছে। আমার এখানে মোচাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে যেই একটুখানি মোচাটা ফুটে উঠবে, ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দিতে হবে। আর ভাজা চিংড়ি মাছগুলো একটু গ্রেভি থাকতে থাকতে দিলে কি হয় বন্ধুরা, চিংড়ি মাছের যে একটা আলাদা স্বাদ আর মোচার স্বাদ দুটো মিলেমিশে এক অন্য স্বাদে পরিণত হয়। আর মনটাও যেন একদম খুশখুশ হয়ে যায়। এর গন্ধটাই যা ছাড়বে আর খেতেও লাগে একদম অপূর্ব। ব্যাস, আমি এখানে কিন্তু খুব সুন্দর করে এইভাবে খুন্তির সাহায্যে নাড়িয়ে নাড়িয়ে একটু আলুগুলোকেও গেলে দেব আর মোচাটাকে খুব সুন্দর মতো করে নাড়িয়ে নাড়িয়ে একটু ঘন্ট ঘন্ট করে নেব। ব্যাস, কিছুক্ষণ আগেই আমি 1 চামচের মতো গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম। 1 চামচ পুরোপুরি না, কিন্তু ছোট চামচের 1 চামচ, মানে যেগুলো মশলার চামচ। আবারও বেশ কিছুক্ষণ এইভাবে মশলাটা দেওয়ার পর মিশিয়ে নেব, মানে গরম মশলাটা দেওয়ার পর। তারপর দিয়ে দেব 1 থেকে 1.5 চামচের মতো ঘি, দিয়ে আবারও বেশ কিছুক্ষণ মিশিয়ে নেব। যতক্ষণ না ঘিটা মোচার ঘন্টর সাথে মিশছে ততক্ষণ এইভাবে সুন্দর করে মিশিয়ে নেব। নিয়ে গ্যাসটা কিন্তু আমি বেশ কিছুক্ষণ বাদেই অফ করে দেব। ব্যাস, আমার গ্যাস অফ করা হয়ে গেছে। একটা পাত্রে নামিয়ে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। এটা যেরকম গরম গরম ভাতের সাথে ভালো লাগে, আর সেরকম গরম গরম মজমজে পরোটার সাথেও অপূর্ব লাগে খেতে। বন্ধুরা, আমার এখানে চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট তৈরি হয়ে গেল। আর আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবে স্বাদের খোঁজে উইথ বান্টির চ্যানেলটিকে।